রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বুধবার, রান্নাবাড়ির কিছুটা এগিয়ে নিয়েছি। আর এখন একটু ঘরে আসলাম, প্রচণ্ড গরম লেগে গেছে জানো। তো দেখো, এই যে করে এসে ফোন টোন দেখলো, দেখে এখন স্নান করতে ইচ্ছা করছে না, এত গরম লাগছে। পরে দেখো এখন বাজে 11:30। চলো তোমাদেরকে দেখাই কী রান্না করবো। একদম গরমের জন্য কানে টানে সব খুলে ফেলছি তো, এত গরম। আর চিপা কানে তো আমি একদম পরতে পারি না। সেদিন গেলাম তোমার অ্যানিভার্সারিতে পরে গেছিলাম না, এত কানে ব্যথা করতে পড়েছি করে। আর সুসুটাটা তো বার করা হচ্ছে না, পড়া হচ্ছে না। দেখো ঘরে বসেও ঘেমে যাচ্ছি, ফ্যান চলছে তাও। চলো তোমাদেরকে দেখাই কী আজকে রান্না করবো, ঠিক আছে? একটু দেরি করে রান্না করছি, গরম না, রাত্রে হতে হতে একদম নষ্ট হয়ে যাবে। আর আমরা তো জানোই একবেলায় রান্না করি, রাত্রে খুব কমই রান্না করি, খুব দরকার না হলে করি না, ঠিক আছে? তো চলো কী রান্না করতে দেখাচ্ছি। কুটুকুড়িতে দেখো, দাদা এই দেখো, কুটুকুড়ি এখানে 60 হয়ে শুয়ে আছে। এসি চললে 60 হয়ে শুয়ে থাকে, আর এসি না চললে হাঁপাবে, সারাদিন হাঁপাবে, হাঁপিয়েই যাবে, হাঁপিয়েই যাবে। তো চলো, বড় মশাই খেয়ে দিয়ে দোকান চলে গেছে। পুজো টুজো দিয়ে নিয়েছি সব। সকালে কি করেছি দেখাচ্ছি, দাঁড়াও। সকালে করেছি রুটি, আর সেই দিনের সিমই ছিল, সেই সিমই। আর কালকে তরকারি হয়েছিল, কাঁঠালের তরকারি। এই দিয়ে বড় মশাই খেয়ে চলে গেছে। সোমবার কী খাবে দেখে আসুক। আর এখানে আছে তোমার লাউ, ঢেঁকি শাক, মাছের জন্য আলু কেটেছি, আর এখানে করব ডিমের ভুজিয়া করে তরকারি, ঠিক আছে? ভাত হয়ে গেছে। আর এখানে এসছে বাটা মাছ, বাটা মাছ আলু দিয়ে প্লেন পাতলা ঝোল করব টমেটো দিয়ে। আর দেবো না, পেঁয়াজ দেবো না, কারণ অতিরিক্ত গরম। আর এ দেখো চিংড়ি মাছটা দিয়ে হবে লাউ, লাউ চিংড়ি। আর এখানে বসিয়ে দিয়েছি তোমার হচ্ছে রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে বসিয়ে দিয়েছি। এটা হবে ঢেঁকি শাক ভাজা। তো চলো বন্ধু, মশলা টশলাগুলো করে নিই, তারপরে একবারে রান্না করে নেবো। কেন বলো তো, মশলা করা থাকলে রান্না করতে সুবিধা হয়, ঠিক আছে? চলো চলো বন্ধু, দেখো কী রান্না করেছি। কি গরম, আর ভালো লাগছে না গো। এই যে আবার গা ধুয়ে আসলাম রান্না টান্না করে, না থামতে পারলাম না। কালকে রাত্রি 10টায় আবার গা ধুয়েছি, আবার এসিতে শুয়েছি, আবার সকালে স্নান করেছি, আবার এখন গা ধুলাম। খুব অত্যাচার হচ্ছে আমার শরীরের সঙ্গে। চলো দেখাই কী রান্না করছি। এই দেখো, এখানে করেছি ডিম ভুজিয়া করে, মাখা করে তরকারি করেছি, লাউ চিংড়ি। আমার জেসুগুড়ির চিকেন, জেসুগুড়ি খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিলাম আগে। আমার ছেলেকে খাওয়াবো, ছেলে বলছে আমার খাইয়ে দাও তোমাকে। আর দেখো এখানে আছে মাছ ভাজা, ভাগ্য হলে সব মাছ রান্না করে নিইনি। আর এখানে আছে ঢেঁকি শাক ভাজা, রসুন দিয়ে লঙ্কা দিয়ে। কেন বলো তো, ছেলে আবার চিকেন চাপ নিয়ে এসছে, বিরিয়ানি দোকানে টাকা পেতো, ওখান থেকে চিকেন চাপ নিয়ে চলে এসছে। আর এখানে আছে বাটা মাছ আলু দিয়ে বড়ি দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে, আদা পেঁয়াজ কিচ্ছু দিইনি। এই হচ্ছে আমার আজকে রান্না। তো চলো ছেলেকে খাইয়ে দিই আগে। এই দেখো খাবারটা বেরিয়ে নিয়েছি, দিয়েছি ঢেঁকি শাক ভাজা, লাউ চিংড়ি, আর দিচ্ছি ডিমের ভুজিয়ার তরকারি। তো চলো আগে এগুলো দিয়ে সব খাই দিই, তারপর চিকেন চাপটা লাস্টে খাওয়াবো। যেহেতু খাইয়ে দিব, বাটিতে তো খাওয়ানো যাবে না, তাই না? তো চলো আগে এগুলো দিয়ে আগে খাই দিই, তারপরে চিকেন চাপটা লাস্টে দিচ্ছি। আর এই দেখো এখানে আছে চিকেন চাপ। বিরিয়ানি দোকানে 100 টাকা পেতো, আর 20 টাকা দিয়ে 2 পিস চিকেন চাপ দিয়েছে। এই 1 পিস, এখানে 1 পিস আছে, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া সেরে নিক সব হতে। এই দেখো বন্ধু, পিউকে দিয়ে চলে এসেছি, এখন বাজে 5:30। তো 5টার সময় দিয়ে এসেছি, দিয়ে একটু দই বসালাম। প্রচণ্ড গরম পড়ে গেছে না, এখন আর দুধ খাওয়া যাবে না, এখন দই বসালাম। দই বসিয়ে আজকে দুধটা গরম করতে দিলাম। এখন ঝাড় টাড় দিব, দিয়ে সন্ধে দেবো। সন্ধে দিয়ে একটু আজকে দেরি হবে, কেন বলতো, কালকে যেহেতু ভোট, বৃহস্পতিবার করতে জানেন তো অনেকটা দেরি হয়, প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। তাই আজকে কিছুটা কাজে গিয়ে রাখবো, কিছুটা কাপড় টাপড় পাল্টে রাখবো, সিংহাসনের নিচে পাতার কাপড় টাপড় এগুলো সব পাল্টে রাখবো, তাহলে কালকে তাড়াতাড়ি হবে এসে। আরে দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এখানে দেখো দই বসিয়ে দিয়েছি, দই সাজা ছিল, সেই দই সাজা দিয়ে দই বসিয়ে দিয়েছি। দেখো কালকে কেমন দই হয়। তো চলো
ঘাটটার দিয়ে সন্ধ্যা দিয়ে নিই, তারপর মেয়েকে নিতে যেতে হবে গো। আজকে আর ছেলে যেতে পারবে না, কেন বলো তো, আজকে থেকে আমাদের এখানে মোটর সাইকেল চালানো বন্ধ সন্ধ্যের পরে। তো দেখি ছেলে উঠুক কী বলে। ওর বাবাও বললো, ছেলেও বললো সন্ধ্যের পরে মোটর সাইকেল বন্ধ, আর পিছনে কাউকে নিয়ে চালানোও বন্ধ। যেহেতু কালকে ভোট, তো চলো আমাকেই যেতে হবে, কী করবো, তাই না? কাজ বাজ সেরে নিই। এই যে বন্ধু নিয়ে এসেছে ফুচকা, দুজন মিলে এখন ফুচকা খাওয়া। বাটিয়ে দাও না, এত গরমে মুখে হাওয়া। এই যে আলু, জল, জল না থামস আপ। না না প্লাস্টিকে, এটা থামস আপ, এটা থামস আপ। হ্যাঁ এটা থামস আপ তো জানি। এই যে নিয়ে আসতো, তুই ঢাললো আপনি দেখলাম, কিন্তু এটা প্লাস্টিকেটা তো তেঁতুলের জল, তাই না? হ্যাঁ, এই যে তেঁতুলের জল। হ্যাঁ এটা এটা ধর, আমি এটা ঢুকাই, তুই ঢুকাবি? চলো। না ঢুকাবো। দেখো বন্ধুরা, এখানে একটু মশলা করে রাখলাম। অনেক দিন থেকে মশলাটা করবো করবো ভাবছি, আর করা হচ্ছে না, ইচ্ছাও করছে না গরমে। আজকে ভাবলাম না, আজকে করতেই হবে। কচু নিয়ে এসছে যেহেতু, কচু কাটবো। এ দেখো, এটা হচ্ছে তোমার জিরা, ধনা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, গরম মশলা সব দিয়ে গুঁড়ো করে রেখেছি। এটা অনেক ডালে টালে লাগে, তরকারিতে দিতে লাগে, মশলা যদি না করতে পারি। এটা হচ্ছে শুধু জিরে ভেজা গুঁড়ো, কেননা এটা কচু টচুতে দিতে হয়। আর এটা হচ্ছে পাঁচফোড়ন আর সর্ষা গুঁড়া ভেজে চাটনি। এখন তো চাটনি খাওয়ার দিন আসলো, তাই করে একবারে রেখে দিলাম। চলো ঢুকিয়ে রেখে দিই সব। দেখে গেছি কেমন চেঁচাচ্ছে বাইরে গিয়ে, চিৎকার আর চিৎকার। আর এখানে ভাতও হয়ে গেছে, ভাতটা নিয়ে কচুটা কাটবো। এই দেখো নিয়ে বসেছি, ভাতটা নামিয়ে নিয়ে কচুটা কেটে রাখবো। ঠিক আছে চলো ভাতটা নামিয়ে নিই। ঘেমে স্নান করে গেলাম কচু কাটতে গিয়ে, জানো? আর পিছনে দেখো কী করে। কচু কাটা হয়ে গেছে, ছোলাটা ভিজিয়ে দিয়ে আবার ছোলা দিয়ে কচু দিয়ে করতে হবে। ছোলা কচু জড়ি নাম্বার 1, ঠিক আছে? এই দেখো বন্ধু, ছোলা ভিজে দিয়েছি। চলো ঘরে যাই, ঘেমে স্নান করে গেছি। ঘরে একটা দিদি এসছে, একটু গল্প করবো। চলো চলো, আপনি যে কুটুরিকে দেখো গরমের মধ্যে হয়ে এসে বসে আছে গো। চলো বন্ধু, অনেক রাত্রি হয়ে গেছে, এখন বাজে 11:30। চলো মাকে একটু জেল দিলাম, একটু জেল দিয়ে চুলতে গাছকে আসলাম, আমাকে একটু ফেসওয়াশ দিয়ে আসলাম। চলো সবাই খুব ভালো করে শুনতে করবো, রান্না করবো। রাধে রাধে।